যেভাবে খাওয়া দাওয়া শুরু করছে আর কিছুক্ষণ এভাবে খাইতে থাকলে তো টানিয়ে ফোরা লাগবে। আর এই খাওয়ার মাঝখানে আমাদের সাথে কি কি হয়ে গেল সেটাই শেয়ার করবো আপনাদের মাঝে। আজকে সকাল সকাল বিয়ে বাড়িতে খালারা আইসা পড়ছে, কারণ বিয়ে বাড়ি মানেই তো টাকা। আর সেই বিয়ে বাড়িতে কি খালারা না আইসা পরে, খালারা না আসলে তো বিয়ে বাড়ি জমে না। দেখি আজকে বাড়িওয়ালাকে খালারা কয় টাকা টুপি পরায় দিয়ে যায়। এর আগের ব্লগে দেখছিলেন যে আপনারা এই বাড়িতে গায়ে হলুদ গেছে, আর আজকে হচ্ছে সেই বাড়িতে বিয়ে, মানে আজকে অনুষ্ঠান। এই কারণে গোসল করে রেডি হয়ে সোজা চলে যাচ্ছে বিয়ে বাড়িতে। আমাদের বাড়ির সাথেই যেহেতু বিয়ে বাড়ি, এই কারণে আমাদের আসতে বেশি একটা সময় লাগেনি। সোজা আইসা পড়লাম বিয়ে বাড়িতে, আইসাই বসে পড়লাম খাবার খাওয়ার জন্য। সবার আগে যেহেতু আমরা আইসি, এই কারণে সবার আগে আমরাই খাইতে আসি। এর আগে কেউ খায়নি, সবার আগে আমরা খাবো, তারপরে সবাই খাবে। কারণ এটা যেহেতু বড় অনুষ্ঠান, এই কারণে খাবার দাবার একটা ব্যাপার আছে, অনেক মানুষ আসবে এখানে, তাই আমরা আগে মারতে খেয়ে নিতে আসি, পরে ও সবাইকে খাওয়াবো। তো অনেক দিন পরে একটা বিয়ে বাড়ি দাওয়াত খাইতে আসি, এর মজাই অন্যরকম। আর দেখতে পাচ্ছেন সারিয়ে সারিয়ে ডেক গুলো সাজানো হয়েছে। এখানে অনেকটার ভিতরে আছে গোস, অনেকটার ভিতরে আছে রোস্ট, আবার পায়েস, ডাল, এভাবে সাজানো হয়েছে প্রতিটা ডেক। আরো অনেক রকমের আইটেম আছে যেগুলো বলা হয়নি। আর দেখতে পারতেছেন প্রথমেই গোসগুলো আমরা নিতে এসি, মানে এই বিয়ে বাড়ির প্রথম খাবারটা আমরাই খেলাম। এবার সবাই বসে পড়লো খাবার খাওয়ার জন্য। মামাই যে হালে খাইতে আছে ডরাইতে লাগতে আছে, কারণ যে কোনো সময় টানো ফেরালাইতে পারে। মামাকেও দিয়ে কোনো বিশ্বাস নাই। আর এই যে ভালে মহিলারা খাইতে আছে এরও মনে টান ফেরালাইবো, কাউকে দিয়ে কোনো বিশ্বাস রাখা যায় না। আর আমাদের সৈয়দপুর জেলায় বিয়েগুলো এরকমই হয়ে থাকে। অন্য অন্য জেলায় অন্যরকম আইটেমে বা অন্যরকম স্টাইলে হয়ে থাকে, কিন্তু আমাদের জেলায় এরকমই হয় বিয়েগুলা। আর এভাবেই চলছে বিয়ে বাড়ির পুরো খাবার দাবারের বিষয়টা। আর আজকে অনেক বেশি গরম পড়েছে, কারণে অনেক বেশি খারাপ লাগতেছে। এর ভিতরে সবাই কি হালে খাইতেছে আপনারা তো দেখতেই পারতেছেন, একটু থামাথামিও নাই। আর মামা যে হালে খাইতে আছে দেখে তো আমারই খিদা লাগিয়ে দিতেছে। আর এই বিয়ে বাড়িতে আসলে বোঝা যায় কে কতটুকু খাইতে পারে। বলার মতো কোনো বাসা নাই, আনি আর শেষ। এই গোস এই বলে নাই, আবার নাকি গোস্ত আনতে হবে। আমাদের এলাকার ভাই বোদার গুলো যেভাবে খাইতেছে মনে হয়তো টানি পড়া লাইবে। আজকে বিয়ে খাইতে আছে যাতে এক বছরের ভিতরে আর কোনো খাবার না খাওয়া লাগে। দেখেন না কি হালে খাইতে আছে, মনে হয়তো কিছুক্ষণ পর টানি পড়া লাগবে। আরে বাদ দে, তোরা তোরা খাইলে খা, না খাইলে না খা। মেঘে খাইলি, আমি নিজে খাইলে নিজের বাপের নাম। তুই খাইলিব আঙ্গো খাইতিব। দেখ আমরা খাওয়া দাওয়া শুরু করে দিছি, এখন খাম একবার টান পরে উঠবো। কইলিব আপনার লাইনে আরো 100 জন মানুষ খাইলো এই বিয়ে বাড়ি খাবার টান পড়াইতে পারবে না। যাই হোক কিছুদিন পর পর এমন একটা অনুষ্ঠান চাই যাতে কিছুদিন পর পর এইভাবে খাইতে পারি। আর মহিলাদের কথা কি বলবো, লিপস্টিক দিয়ে গ্লাস গুলাকে একবার ভরে ফেলে। আর ভাই তো গরমের কারণে গেঞ্জি ভিজে গেছে। আসলে যেরকম খাবার তেমনি গরম। অবশেষে আরেক মামাও খাইতে বসে পড়লো। বাড়িতে কি খান না না খান খবর আছে, একটু খান মামা, এই গোস্তর কামড় দেন, এই কামড় দেন। আর সবাই আপনাদেরকে হাত দিয়েছে যে এই বিয়ে বাড়ি খাবার খান। সবাই এসে বলবেন আমাদের সৈয়দপুর জেলায় বিয়ে খেয়েছে। আর বিয়ে না থাকলে কিন্তু আসলে কাম হবে না, কারণ বিয়ে বাড়িতে আসলে খাইতে পারবেন। যাই না অন্য জেলায় বা অন্য ঢাকা শহরে অন্যরকম আইটেমে বা অন্যরকম স্টাইলে খাবার খাওয়া পরিবেশন করা হয়, কিন্তু আমাদের সৈয়দপুর জেলায় এরকমই বিয়েগুলো হয়ে থাকে। মামা যে হালে খাইতে আছে শর্মা জেলায় তো আপনাদেরকে মুখই দেখাইতে পারতেছে না, দোজি খাবার ভিডিও ভাইরাল হয়ে যায়। তো এদিকে আবার সব বোরকাওয়ালা মহিলারা বইছে, মানে আপুরা বইছে, কনের বান্ধবীরা। যেহেতু পর্দা করে এই কারণে ফেস দেখানো আমার উচিত নেই, কারণ আমিও ফেস দেখাইনি। আর ওইদিকে বড় আইসা পড়ছে। হয়তো অনেকের অনেক কথা বলে ভিডিওগুলো তৈরি করা হয়েছে, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। আর যদি ভিডিওতে ভুলটুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এইদিকে বিয়ে বাড়ি গাড়ি হয়ে গেছে নষ্ট। দেখা হবে আপনার সাথে নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।